লুক আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। মডেলকে নিয়ে বেয়ার ফেসেতে দেখে নিন। আমি সম্পূর্ণ লেডিস বিউটি স্যালন অ্যান্ড মেকআপ স্টুডিও থেকে জয়নিকা কথা বলছি। আমি আজকে আমার একটা মডেলের ওপর একটা ক্লাস ডেমনস্ট্রেশন আছে। এটা আমার একটা মডেলের ওপর আমি করব দুটো ব্রাইডাল রিসেপশন লুক আপনাদের সাথে শেয়ার করবো পরপর, আপনারা দেখতে থাকুন। দেখুন মডেলকে আমি একবার বেয়ার ফেসে দেখিয়ে দিতে চাই। এটা মডেলের একদম বেয়ার ফেস দেখে নিন। এরপরে আমি মুখটা ক্লিন করে নিয়েছি। ক্লিন করানোর আগে আপনাদের দেখানো হয়নি, কিন্তু এটা মুখটা পুরোই ক্লিন করা আছে। এর আগে মুখে অনেক দাগ ছোপ ছিল, এটা ক্লিন করে দেওয়া হয়েছে। এরপর আমি মেকআপটা স্টার্ট করব। আচ্ছা, আমি প্রথমে মুখটিকে পুরো ক্লিন আপ করিয়ে নিয়েছি, পুরো ক্লিন করিয়ে নিয়েছি, এবং ক্লিন আপের প্রসেসটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করে দেবো অন্য কোনো ভিডিওতে। এখন আমি শেয়ার করা যায়নি এটাতে। ক্লিন আপের প্রসেসটা পুরো শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন কী করে ব্রাইডের ফেসকে আমরা প্রথমে প্রিপেয়ার করব। ব্রাইডের ফেসটাকে প্রথমে প্রিপেয়ার করে তারপরে আমাকে মেকআপে যেতে হবে, নাহলে কিন্তু মেকআপটা ঠিকঠাক হবে না। মানে ওর মুখে যদি কোনো দাগ বা ছোপ থাকে সেগুলোকে আমাকে আগে ক্যাটার করতে হবে, তারপরে আমি কাজটা করতে পারবো। আচ্ছা, মুখটা পুরো আমি ক্লিন আপ করিয়ে নিয়েছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে টোনার ইউজ করব, টোনিং করব। প্রত্যেকটা স্টেপ ফলো হবে এবং আমাকে 2-3 মিনিট করে অপেক্ষা করতে হবে। পরপর প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করা উচিত নয়। প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের পর আমাকে 2 মিনিট করে হোল্ড করতে হবে। আচ্ছা, যেহেতু শীতকাল সেহেতু আমি টোনারটা ইউজ করার পর এটা একটা রিকোটের ময়েশ্চারাইজিং স্প্রে, এটা আমি ইউজ করবো। এরপরে রিকোট ময়েশ্চারাইজিং স্প্রে ইউজ করতে হবে, যেহেতু এটা ড্রাই সিজন আছে। স্কিন যাতে বেশি ড্রাই না হয়ে যায় সেই জন্য এই প্রিকশনারি স্টেপসটা রিকোটের এটা ময়েশ্চারাইজিং স্প্রে এটা আমি ইউজ করব। এটা ইউজ করার পরও আমি 2-3 মিনিট অপেক্ষা করব, তারপরে আমি নেক্সট স্টেপেতে যাব। আচ্ছা, এবারে আমি রিকোটের প্রাইমার ইউজ করব। এটা আমি প্রথমে টোনার ক্লিন আপ পুরো করে নিয়েছি, তারপরে আমি টোনার ইউজ করেছি, তারপরে আমি কি করেছি একটা ময়েশ্চারাইজিং স্প্রে রিকোটের, ওটা আমি ইউজ করেছি। যেহেতু এটা শীতকাল উইন্টার সিজন, ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, সেহেতু উইন্টার সিজনে মেকআপ করা একটুখানি আছে, ভীষণ ড্রাই হয়ে যায়। এরপরে আমি প্রাইমারটা ইউজ করব। এটা একটা রিকোটের জেল প্রাইমার, এটা আমি ইউজ করছি। প্রাইমার ইউজের পর আমি স্কিন কারেকশানে যাব, কিন্তু তার আগে আমাকে 2-3 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা, আমি টাইমিংটা করে নিয়েছি, 2 মিনিট আমি অপেক্ষা করেই নিয়েছি। এরপরে আমি ম্যাকের কারেক্টার প্যালেট থেকে আমি ওই কারেকশানটা করে নেব। আচ্ছা, যেহেতু এটা আমি ওয়াটারপ্রুফ মেকআপ দেখাচ্ছি, তার মধ্যে আমি কিন্তু ওই মেকআপ মিক্সার মিক্স করে নিয়েছি। ওয়াটারপ্রুফ যে মেকআপ মিক্সার আছে রিকোডে, সেটা আমি মিক্স করেই এটা দেখাচ্ছি। যেখানে যেখানে কালো দাগ বেশি আছে সেখানেই আমি এই কারেক্টারটা দেবো।
আচ্ছা দেখুন, আমি ওর যেখানে যেখানে ওর কারেকশনের দরকার ছিল আমি ঠিক সেখানগুলোকেই আমি কারেক্ট করে নিয়েছি। কারেক্টারটা আমি প্যালেট থেকে আমি 2-3 রকম কালার মিক্স করে করে কিন্তু আমি কারেক্ট করছি। পুরো অরেঞ্জ পুরো মুখেতে দিয়ে দেওয়া উচিত নয়, পুরো অরেঞ্জ আমরা পুরো মুখে দেবো না। কারেকশনটা করে নিয়েছি ওর ফেসে। এরপরে আমি আই মেকআপে যাচ্ছি। আই মেকআপে যাওয়ার আগে আমাকে একটা আই বেস ক্রিয়েট করতে হবে। আমি এখানে ইউজ করছি পি লুইসের হোয়াইট আই বেসটা, পি লুইসের হোয়াইট আই বেস। আই বেসটা পুরো করে নিয়েছি। দেখুন আইব্রেস এবং আইব্রো ড্রয়িং আমার হয়ে গেছে। এরপরে আমি একটা আই মেকআপ করবো। এটা আমি একটা শিমারি স্মোকি আই মেকআপ আই লুক করবো, শিমারি স্মোকি আই লুক। আই বেসটার উপরে আমি জাস্ট একটু হোয়াইট শ্যাডো দিয়ে দিচ্ছি আই বেসটা শেড করার জন্য। আচ্ছা আমি স্মোকিটা প্রথমে আই লিডের ওপর করে নিয়েছি। এরপরে আমি এই যে হার্স লাইনটাকে ব্লেন্ড করব। হার্স লাইনটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা ব্রাউন শ্যাডো আচ্ছা দেখুন আমার বেস মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বেকিংয়ের জন্য
পাউডার সেট করব। বেস মেকআপকে সেট করার জন্য পাউডার সেটিংটা মাস্ট। সুতরাং পাউডারটা আমি সেট করব, এটাকে বলে বেকিং প্রসেস। এই বেকিং প্রসেসে আমি পাউডারটা সেট করব। বেকিংটা একটু টাইমটা বেশিক্ষণ দিলে মেকআপটা ভালো করে সেট হয়ে যাবে। এই পর্যায়ে আমি রেখে দেবো। এরপরে আমি শাড়ি এবং চুলটিকে কমপ্লিট করে ফেলবো। তারপরে আমি নেক্সট আবার পরের স্টেপেতে আসবো। আচ্ছা, এটা আমি একটা ফুল কাটপিস আই মেকআপ করছি। ফুল কাটপিস আই মেকআপ হচ্ছে এটা একটা। ফুল কাট ক্রিজটা আমি করছি, ড্র করছি, দেখতে থাকুন। দেখুন, আমার আজকে দ্বিতীয় লুকটা করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার দ্বিতীয় লুক। ফুল কাট ক্রিজের উপর একটা আই মেকআপ করা হয়েছে এবং একটা ওপেন হেয়ারস্টাইল ওকে করানো হয়েছে এবং শাড়ি ড্রেপিংটা খুব সুন্দর ওয়েতে এটা করা হয়েছে। ডাবল শাড়ি ড্রেপিং হয়েছে, দুটো শাড়িকে আমি ড্রাইভ করে পরানো হয়েছে। দেখতে থাকুন লুকটা। দেখুন, আমার আজকে ক্লাস ডেমনস্ট্রেশনের দ্বিতীয় লুক। হ্যাঁ, এটা আমি ক্রিয়েট করলাম। ওপেন হেয়ারস্টাইলের ওপর এটা আছে, ফুল প্র্যাকটিস আই মেকআপ আছে। এটা ডবল শাড়ি ড্রেপিং আছে। শাড়ি ড্রেপিংটা হয়তো আপনারা এখানে বুঝতে পারবেন না। দেখুন, ডবল শাড়ি ড্রেপিং আছে। এটা এক ধরনের শাড়ি ড্রেপিংয়ের স্টাইল। একই মডেলের ওপর আমি দুটো লুক ক্রিয়েট করেছি। আপনারা দুটো লুকেরই ভিডিও পাবেন, দেখতে থাকুন। দুটো লুকের ওপর ভিডিও করা আছে। দু ধরনের আই মেকআপ, দু ধরনের হেয়ারস্টাইল, দু ধরনের শাড়ি ড্রেপিংয়ের ওপর আমি কাজটা করেছি। মডেল আজকের মডেল আমার রিয়া, ও অনেক দূর থেকে এসেছে। আর ক্লাস ডেমনস্ট্রেশনটাও হয়েছে সবাইকে নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।
সবাইকে নিয়ে আজকে কাজ হয়েছে।